ডিয়ার স্টুডেন্ট, আমরা সারফেস টেনশন পৃষ্ঠটান, এই পৃষ্ঠটান আজকে আমরা একটু শিখবো, হাতে কলমে শিখবো। পৃষ্ঠটান অ্যাকচুয়ালি খুব একটা সহজে বোঝা যায় না যে পৃষ্ঠটান অ্যাকচুয়ালি কি, কেমন। পৃষ্ঠটান একটা সারফেস বরাবর একটা বল কাজ করে। তরলের ক্ষেত্রে তার সারফেস বরাবর একটা বল কাজ করে। যে কোনো তরল তার ওপরের সারফেসে, ধর ওয়াটার, জল, ওয়াটার মলিকুলগুলো ওপরের সারফেসে থাকে। ওই ওয়াটার মলিকুলগুলো ওপরের যে সারফেসে, সবাই ওয়াটার মলিকুল, নিজেদের মধ্যে একটা অ্যাডহেসিভ ফোর্স কাজ করে। অ্যাডহেসিভ ফোর্স যখন সেম মলিকুল হয়, নিজেদের মধ্যে একটা ফোর্স কাজ করে। যদিও একটা ধরো জলটা, ওয়াটারটা ভারী, কিন্তু ওয়াটারটা সবসময় জলের যে ড্রপ সবসময় গোল হয়। কোনো সময় আমরা দেখিনি যে জলের ড্রপটা একটু গোলপি শেপ হয়েছে, একটু আয়তকার শেপ হয়েছে, একটু বর্গাকার শেপ হয়েছে। আমরা কোনোদিন দেখেছি যে আমাদের জলের ড্রপ বা গোল কোনো জিনিস ফোটা পড়ছে আমরা গোলপি শেপ হতে কোনোদিন দেখেছি না? আমাদের হাতে আমরা একটু করেও দেখতে পারি যে আমরা এখানে তোমার, আমি ধরো এই যে জলের ড্রপটা ফেলছি, দেখো প্রত্যেকটা ড্রপ গোল হচ্ছে, প্রত্যেকটা ড্রপ কিন্তু গোল হচ্ছে। তোমরা দেখেছো বৃষ্টির মোটা যখন পড়ে তখন গোল গোল আকারে পড়ে, কত দূর থেকে আসছে। কেন? একটু তো ছড়িয়ে ছিটিয়ে আসতে পারতো, কত বাতাসের সঙ্গে ঘর্ষণ হচ্ছে, ধাক্কা খাচ্ছে, তাহলে তো একটু চ্যাপ্টা হয়ে যেতে পারতো। আমরা কি দেখি যে কাউকে কোনো লিকুইড ছেলে দিয়ে চ্যাপ্টা হয়ে ঠান্ডা হয়ে পড়ে, তাই না? কিন্তু গোল হয়ে পড়ে কেন? না, এই সারফেস টেনশন, পৃষ্ঠটান চাই কি যে কোনো একটা লিকুইডকে একদম গোল হয়ে যেতে, গোল করে দেয় সারফেস বরাবর। সবসময় তার মেকানিক্যাল ফোর্সটা, মেকানিক্যাল এনার্জিটা সবচেয়ে কম হয়। যখন কোনো জিনিস গোল হয় তখন তার মেকানিক্যাল এনার্জিটা সবচেয়ে কম হয়। সেই জন্য সমস্ত লিকুইড চাই, সমস্ত কিছু চাই, সমস্ত জিনিস চাই। এই যে জল ওপর থেকে নিচে দিয়ে যাচ্ছে কেন? মেকানিক্যাল এনার্জিটা, ওর যে মেকানিক্যাল এনার্জি সেইটা মিনিমাম হবে। তার জন্য যে কোনো লিকুইড ওপর থেকে নিচের দিকে যাচ্ছে। বুঝে গেছে? তাহলে এই যে অ্যাডহেসিভ বরাবর, এই অ্যাডহেসিভ ফোর্স কাজ করছে কোনো তরলের পৃষ্ঠ বরাবর। সেই পৃষ্ঠ বরাবর যে অ্যাডহেসিভ ফোর্স, তার জন্য পৃষ্ঠটা সংকোচন হতে কাজ করে, সংকোচন হবে, পৃষ্ঠটা সংকোচন হবে। সেই সংকোচন হয় বলে এই যে সংকোচন যে ফোর্স, এই যে বলটা, সেটাই হচ্ছে পৃষ্ঠটান। এই পৃষ্ঠটান আছে বলে আমাদের জলের উপর দিয়ে মাকড়সা হেঁটে যাচ্ছে। মাকড়সা ভারী, কিন্তু জলের উপর দিয়ে দেখো মাকড়সা হেঁটে যাচ্ছে। আমরা দেখেছি জলের উপর দিয়ে মাকড়সা হেঁটে যেতে, কিছু না কিছু তো ভারী আছে, ডুবে যাওয়ার কথা, কিন্তু পাটাও পর্যন্ত ডুবছে না, পুরো হেঁটে চলে যাচ্ছে। শুধুমাত্র পৃষ্ঠটান আছে। এই পৃষ্ঠটান আছে বলে আমাদের একটা ছোট্ট টিএলএম এনেছি। এই যে ছাতা, ছাতাটার মধ্যে তুমি দেখতে পাবে, তুমি আমাদের এখানে নিলাম একটা স্টুডেন্টের কাছে, এখানে দেখো ছাতাটার মধ্যে অসংখ্য ছিদ্র আছে। দেখো ছাতাটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ছিদ্র আছে, ছোট 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 ছিদ্র আছে ছাতাটার মধ্যে। দেখো ছাতাটার মধ্যে ছিদ্র আছে না, ছোট ছোট ফুটো আছে, তো জালি জালি আছে, তো তবেই তো দেখা যাচ্ছে। পুরো কভার তো নয়, এই যেমন এটা কভার, এদিক থেকে ওইদিকে পেছনটা কি দেখতে পাচ্ছি, এটা গার্ড করে দিচ্ছে। যেটার মধ্যে দিয়ে আমি তোমার মুখটা দেখতে পাচ্ছি, সবই দেখতে পাচ্ছি। তার মানে এই ছাতাটার মধ্যে অসংখ্য ছিদ্র আছে, কিন্তু ওই ছিদ্র দিয়ে কি জল আসে? জল আসে না। যখনই জল পড়ে তখন ওটার উপরে ছিদ্রগুলো কভার হয়ে যায়। সেই জন্য কোনো ছিদ্র দিয়ে যখন ছাতা দেবে জল পড়ে না। যখন তুমি খুব জোর ফোঁটা করে তখন দেখবে ছাতাটা আর আটকাতে পারে। খুব জোর যখন পড়ে তখন কিন্তু আমরা দেখি যে আটকাতে পারে না। তো আমরা আজকে একটা খুব সুন্দর এক্সপেরিমেন্ট আমরা দেখবো সারফেস টেনশনের উপরে। আমি তার জন্য
আমি দুটো জিনিস এনেছি। এটা অন্য জিনিস আছে। এই যে এটা আমার কি জিনিস, এটা আটা, এটা আটা। আটা কি করব না, বসে বসে আটা চালবো। আমি একটা আটার চালিও এনেছি। এটা তোমার বৌদি আটা চালনি জানে না, সকালে বার করে নিয়ে চলে যাচ্ছি, আবার ভিজে ভিজে। দেখো এটা আমার আটাটা আমরা কি করি, চাললে কি হচ্ছে, বেরিয়ে যাচ্ছে তো, বেরিয়ে যাচ্ছে। শুধু দেখানোর জন্য আমি এনেছি, এটা বেরিয়ে যাচ্ছে তো। ঠিক আছে, তার মানে এরকম অসংখ্য জাল জাল আছে, জাল জাল আছে তো, আটাটা তো বেরিয়ে যাচ্ছে তো। আটা, সাবান গুঁড়ি, বালি যাই দেবে সব বেরিয়ে যায়, তাই না? তো আমরা এরপরে কি করবো দেখো, আমরা এটা সে স্যারের যে বুঝানোর ক্লাস এখনো চলছে। এই ক্লাসটা কি করবো, এটা দেখো আমি রাখলাম, ঠিক আছে। রাখার পরে আমি এটাকে পড়ে গেল তো। পড়ছে জলটা, জলটা পড়ছে না তো। দেখো আমি এটাকে নড়াচ্ছি, নড়াচ্ছি, পড়ছে। একটুখানি টোকা মারলে তবে পড়বে, জল আছে যে। দেখো তাহলে ছিদ্র আছে, কিন্তু গ্লাস নড়াচ্ছি তো, পড়ছে না তো। কেন পড়ছে না, আছে তো জল, জল তো আছে, এই যে দেখবে জল তো আছে, জল পড়ছে না তো। নড়াচ্ছি, জল পড়ছে না, কেন জল পড়লো না, চাপা থেকেই হয়, কেন জল পড়ছে না। সারফেস টেন্সেল, এটাই সারফেস টেন্সেল। সারফেস টেন্সেল এতই বোঝা কষ্ট যে আমরা শুধুমাত্র বইয়ের রিডিং করে নিলে সারফেস টেন্সেল কাকে বলে, ওর একক কি, এইটুকুই বুঝে যায়। কিন্তু এই যে ঘটনা, এই যে সায়েন্স, কেন একটা ছিদ্র দিয়ে একটা আটা চলে যাচ্ছে, গুড়ি গুড়ি করে যাচ্ছে, তার জল তো আরো, জল তো যে কোনো একটা লিক দিয়ে বেরিয়ে যায়, কিন্তু কই এই লিকটা দিয়ে তো বেরোচ্ছে না। যে কোনো একটু ছোট্ট লিক থাকলে জল বেরিয়ে যায় না, বেরিয়ে যায় না। পাইপে একটা ছোট্ট লিক থাকলে জল বেরোতে থাকে, ফোটা ফোটা হয়ে পড়ছে, কিন্তু এখানে তো লিক আছে, কই পড়ছে না তো। বুঝতে পেরেছো, এর ভেতরে জল আছে, জল পড়ছে, আমি আপ ডাউন করলে তখন পড়ছে। তাহলে কিন্তু এটাকে নড়ালে কোনো কিছু পড়ছে না, কোনো নড়ালে কিছু হবে না। মনে হবে এক জায়গায় ছিদ্র নেই, হয়তো সব জায়গাতেই এটা আছে। বুঝতে পেরেছ, বুঝতে পারলে? এটাই হলো সারফেস টেনশন। আমার সারফেস টেনশন আরেকটা জিনিস আমি দেখাই। এখানে ধরো আমি একটু জল দিলাম, এটা আমি একটু সাবান গুঁড়িয়ে এনেছি, একই কারণ সারফেস টেনশনেরই আবার পরীক্ষা। একটু ছোট্ট সাবান, অল্প সাবান গুঁড়ি এনেছি। সাবান গুঁড়িটা কেন দেখাচ্ছি না, এই যে ফোঁটা তৈরি হয়েছে না, দেখো গোল, কি বলে বাবল তৈরি হয়েছে, দেখো বাবলটা কিন্তু গোল তৈরি হয়েছে। আমি যখন এই যে বাবল তৈরি করলাম, দেখো বাবলটা গোল, কেন গোল হলো, চ্যাপ্টা মতো হতে পারতো তো, কিন্তু কখনো কেন হয় না, কেন হয় না, এটাই সারফেস, এটাই সারফেস টেনশন।
ক্লিয়ার তো? আমি অনেকগুলো ঘটনা দেখাচ্ছি, আমি আরো ঘটনা দেখাবো। তো আমরা এটা দেখলাম সাবান গুঁড়িটা পরে ভালো হতো আমার, আমি জাস্ট একটা স্টেপ মিস করলাম, আমি এটা ফেলে দিচ্ছি। আমাদের আরেকটা পরীক্ষা আছে, আরেকটা পরীক্ষা সেটা আমি দেখে নিচ্ছি। এটা সাবান জল লেগে গেল তো, এটা না হলে লাস্টটায় দেখছি। দেখো আমরা এটা আমার ব্যাগের ভিতরে আছে, তোমার ব্যাগের ভিতরে আছে। দেখো আমরা কি করছি, দেখো এইটা আমরা একটা ফুলের মতো আছে। এটাকে আমি আমার মোড়ানো কাজ মুড়িয়ে দিচ্ছি। করো এটা করো, আরেকজন করো, তুমি করো। জাস্ট পাপড়িগুলোকে ঢেলে দাও, ঢেলে দাও, ঘুরিয়ে পড়ে যায়। আমি কি করছি দেখো, এটা ফুলের মতো, যে পদ্ম ফুল আমরা দেখি কিছুক্ষণ পরে, সকালের পরে দুপুরবেলায় উঠে যায় তো। এই যে এটা আমি করলাম তো, এটা করলাম তো, মুড়ি আছে তো, মুড়ি আছে তো, সোজা হবে, সোজা হবে, এটা আপনা আপনি হবে সোজা। এটা আমার হাতে থাকলে কি আপনা আপনি সোজা হবে? কিন্তু দেখো কি ঘটনা ঘটছে, এটা রাখছি এখানে, সোজা হয়ে গেল তো, হলো না? তোমারটা দাও, তোমারটা একবার দেখি। এটা একটু ছোট করলে ভালো হয়, তোমার ছোট আছে, দেখেছো কেমন সোজা হয়ে গেল? সোজা হলো তো? কেন হলো? এটাই সারফেস, এর সারফেস ওই ডাউন তলার দিকে জল লেগে আছে, সেই জলটা কি করছে, সারফেস ওর যে তল বড় করে বল কাজ করছে, বল কাজ করে স্ট্রেচ হচ্ছে, স্ট্রেচ করার চেষ্টা করছে। ওই যে পুরো জলের ওই পাতাটাকে সংকোচন, এই পাতাটাকে স্ট্রেচ করছে আর নিচে সংকোচন হচ্ছে, মানে গোল করা, নিজে ভেতর দিকে গোল হবে, ওপর দিকে পাতাটাও কেউ এরকম করছে, গোল করার জন্য, মানে জলটা নিচে গোল, পাতাটাকে স্ট্রেচ করছে, পাতাটা সোজা হয়ে গেল। এটা তার উদাহরণ। দেখি আমাকে আরেকটু দাও, এখানে আরেকজন আমার স্টুডেন্ট করেছে, এটাও তাই। এই যে পাতাটা, এটা দেখো কি হয়, যতটুকু ছিল ততটুকু, সেটা ছোট্ট কেটে দাও, তাহলে একটা ছোট্ট কেটে আমরা এই মধ্যে এটাকে আমরা লাস্ট দেখে নিই। মুড়িয়ে দিলাম, ভালো করে মুড়িয়ে দিলাম। না এই দিচ্ছি ভালো করে, দেখেছো? ভুলে গেল তো, ভুলে গেল তো, কেন করলো? এটাই সার্ভিস হয়ে গেছে, বুঝতে পারলে ঘটনাগুলো?
পৃষ্ঠটান, এটাই পৃষ্ঠটান। তো আমাকে একটুখানি বলো যে কার কেমন লাগলো, তুমি বলো তোমার কেমন লাগলো। স্যার আমাদের ভালোই লেগেছে। পৃষ্ঠটানটা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। তুমি একটু দাঁড়িয়ে বলো। হ্যাঁ স্যার ভালো লাগলো। ভালো লেগেছে? হ্যাঁ পৃষ্ঠটানটা বুঝতে পারলে? আমি আরও এক্সপেরিমেন্ট দেখাবো নেক্সট দিন, তো আরও বোঝা যাবে, আরও এক্সপেরিমেন্ট আছে। তুমি একটু বলো তুমি কেমন লাগলো তোমার, হ্যাঁ তোমার নাম বলো। তুমি বুঝতে পেরেছো তো আমি কি পড়াতে চাইছি? তাহলে আমাদের প্র্যাকটিক্যালি যে আমরা শিখছি এটা বেশি ভালো না তোমার বই থেকে মুখস্থ করে নেওয়া ভালো? গুড। আচ্ছা তুমি কি মনে করো যে বই থেকে মুখস্থ করে নিলেই হয়ে যেত, না এত কষ্ট করার কি দরকার, কি মনে করো? এক্সপেরিমেন্ট দেখেই বেশি মনে রাখা যায়। মনে রাখা যায়। আর তোমার কোনটা ভালো লাগে, এই মুখস্থ করে লিখে দিলেই ভালো করতে, পরীক্ষায় তো মার্কস পেয়ে যেতে? না, মুখস্থ করে লিখলে বুঝতাম না অতটা। আচ্ছা, কিন্তু বুঝতে না, তাই তো? মানে চোখের সামনে দেখলে বেশি। গুড। জয় বিজ্ঞান, জোর করে বলো জয় বিজ্ঞান। জয় বিজ্ঞান। করেছো? আচ্ছা ও একটা করেছে লাস্ট, ও স্টুডেন্ট যখন করেছে ওটা দেখাতেই হবে। দেখেছো সোজা হয়ে গেল কি না? হলো না? আরো করেছে, ওটা তোলো, ওটা তোলো, ওটা তোলো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাতেই হয়ে যাবে। বাহ, ওই তো হচ্ছে তো। থ্যাংক ইউ।